উপলব্ধি বা আত্মশুদ্ধি কিংবা আত্মোন্নয়ন বলতে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ, আত্ম উপলব্ধি, আত্মশুদ্ধি খুব সুন্দর সুন্দর শব্দ। অবশ্যই আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে, আর পরিশুদ্ধ করবার জন্যে আমার শুরুতেই স্মরণ হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক চমৎকার একখানা আয়াত নাজিল করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। রসুলদেরকে পাঠানোর উদ্দেশ্যই ছিল উম্মতের আত্মশুদ্ধি করা, পরিশুদ্ধ করা। আর এই পরিশুদ্ধির জন্য আমাদের জন্য যা প্রয়োজন কোরআন এবং সুন্নাহ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। তো কোরআন সুন্নাহ থেকেই আমাদেরকে সকল সমস্যা সমাধান বের করে নিতে হবে। আর ভূমিকা স্বরূপ আমি এতটুকুই বলবো শুরুতে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলেন সব কিছু কোরআনে আছে, কিন্তু আমরা যদি নিতে না পারি কোরআন থেকে, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আল্লাহ তো এটাও বলেছেন ওয়ানাজ্জালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা, অবশ্যই, এবং দুইটা ভাগ কিন্তু তিনি করে দিয়েছেন, রহমতও পাবো, মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য আরোগ্য, পূর্ণ শিফা। তো এখন আমাকে ভালো মানুষ হতে হবে। আপনি শুরুতে অনুষ্ঠান উপস্থাপনা একটা কথা বলছিলেন, কিভাবে আমরা আল্লাহর ওলি হতে পারি। আসলে যার আত্মার পরিশুদ্ধি ঘটবে এবং নেক আমলের সাথে সম্পৃক্ত থাকবে, সেই তো আল্লাহর ওলি হবে, মাশাআল্লাহ, বা আল্লাহর প্রিয় বান্দা। দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নেক আমল করে, অনেকেই, সবাইকে বলছি না, অনেকেই মন গড়াভাবে আবিষ্কার করে, আচ্ছা, মনে করে ভালো কাজ, অথচ সব কিছু যে ভালো কাজ না। এই আয়াতের শেষ লগ্নে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, সাবধান, আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য বন্দেগী করতে গিয়ে একটা মুহূর্তের জন্যও তোমরা শিরিক করবা না। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব, যে যারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা গোপন করবে মা আনসালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ পাক কিতাবে যা কিছু নাজিল করেছেন। এই গোপন করার মধ্যে একটা অন্যতম ব্যাখ্যা হচ্ছে অপব্যাখ্যা। কেউ গোপন করে অস্বীকারের মাধ্যমে, কেউ গোপন করে অপব্যাখ্যার মাধ্যমে। এরপরে আবার একটা শ্রেণী আছে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, সামান্য কিছু হালুয়া রুটির মাধ্যমে বিশেষ কাউকে সন্তুষ্ট করবার জন্য জিহাদে অবতীর্ণ হয়। এটা ইসলামের জিহাদ না, এটা হচ্ছে নিজের পজিশন বৃদ্ধির জিহাদ। তার মানে হচ্ছে সেখানে দুটো অপরাধ করছে আপনার কথা মতে, যেটা বুঝলাম। এক হচ্ছে এটা কোরআন হাদিসে নেই, অথচ কোরআন হাদিসে আছে বলে চালিয়ে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে একটা বানোয়াট সে ইবাদত করছে, তাই তো? তাহলে ডাবল অপরাধে, এবং এর বিনিময়ে আল্লাহ কি বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আগুন ছাড়া পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করালো।